আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা 2025-26 এর ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তো তোমরা এখন জানতে চাচ্ছ যে রেজাল্ট কবে এবং রেজাল্টের পরবর্তী যে কাজগুলো আছে সেগুলো নিয়ে আজকের আলোচনা। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা 25শে এপ্রিল এবিসি ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। তোমাদের 3টা ইউনিটের পরীক্ষা একই দিনে সম্পূর্ণ হয়েছে। তো তোমাদের রেজাল্টটা একেবারে সাবজেক্ট চয়েস যে দিছো ওই অনুযায়ী ওখানে হয়ে যাবে। তোমাদের আমি স্ক্রিনে যে পাশে দেখাচ্ছি এখানে যে সাবজেক্টে ডিরেক্ট যে সাবজেক্টটা আছে, তুমি যে কলেজে মানে আবেদন করছো সেই কলেজে তোমাকে ডিরেক্ট একটা সাবজেক্ট দেখাবে যে তুমি এই সাবজেক্ট পেয়েছো। তো এই সাবজেক্ট পেয়েছো ডিরেক্ট তোমার রেজাল্টটা সাবজেক্ট আকারে আসবে যে তুমি বাংলা সাবজেক্ট পেয়েছো, এরকম আসবে। এরপর হচ্ছে অ্যাডমিশন ফর্ম, রেজাল্ট প্রকাশিত হতে পারে। আমরা একটি সূত্রে ডেইলি ক্যাম্পাসকে দেওয়া একটি সাক্ষাৎকারে জাতীয় বিশ্ববিদ্যালয় কমিটির একজন সদস্য তিনি বলেছে যে 10-12 দিন সময় লাগবে, অর্থাৎ পরীক্ষা দিয়েছে 25শে এপ্রিল, আমাদের রেজাল্টটা প্রকাশিত হতে পারে। রেজাল্টটা প্রকাশিত হতে পারে 5 থেকে 7 মে। 5 থেকে 7 মে রেজাল্ট প্রকাশিত, অর্থাৎ তোমাদের সাবজেক্ট সহ একটা রেজাল্ট প্রকাশিত হবে। এই রেজাল্ট প্রকাশিত হওয়ার পর তোমাদের একটা অ্যাডমিশন ফর্ম পূরণ করতে হবে, এটা অনলাইনে পূরণ করতে হবে। এখানে তোমার যে ডিটেলসগুলো আছে সেগুলো দেওয়া থাকবে এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাইগ্রেশন। মাইগ্রেশন মাইগ্রেশন অর্থাৎ স্থানান্তর হবে। অর্থাৎ তুমি যদি এভাবে সাবজেক্ট বাংলা, প্রথমে ইংলিশ, তারপর বাংলা, এরপর ইকোনমিক্স, এখন মনে করো তোমার হচ্ছে কি আছে ইকোনমিক্স, প্রথম মেরিটে কি আছে ইকোনমিক্স। তো ইকোনমিক্স তুমি পাইছো, এখন তুমি যদি এই অ্যাডমিশন ফর্মে ইকোনমিক্সটা তোমার এখানে শো করবে, তুমি যদি মাইগ্রেশন অন রাখো তাহলে কিন্তু পরবর্তীতে তুমি বাংলা বা ইংরেজি সাবজেক্ট যদি আসন ফাঁকা থাকে তাহলে কিন্তু তুমি পাবা। আর অবশ্যই মাইগ্রেশনে চেঞ্জ হবে, এটা 100% শিওর থাকো। তো মাইগ্রেশন তোমার সাবজেক্ট কিন্তু চেঞ্জ হতে পারে। তো যারা প্রথমে ইংরেজি পাবো তাদের তো চেঞ্জ হওয়ার কোনো অপশন নাই। যদি উপরে তুমি অন্য কিছু রাখো তাহলে কিন্তু তোমার মাইগ্রেশন হবে, আর যদি প্রথমে ইংরেজি রাখো তাহলে কিন্তু মাইগ্রেশন হবে না। তো বুঝাইতে পারলাম, অ্যাডমিশন ফর্মে মাইগ্রেশন যেটা আছে সেটা যার সাবজেক্ট পরিবর্তন করতে চাও তার ইএসএ দিবা, ইয়েস। তো ইয়েস দেওয়ার পর এখানে আরেক বিষয় আছে, সেটা হচ্ছে অনেকে বাবার বাৎসরিক ইনকাম চায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমার বাবার বাৎসরিক ইনকাম চায়। অনেকে কি করে এখানে মনে করে যে মাসিক ইনকাম চায় না, অর্থাৎ তোমাকে দিতে হবে 60,000, সর্বনিম্ন 60,000 দিতে হবে। তো অনেকে কি করে 6,000 দেয়। 6,000 একজন ব্যক্তির বার্ষিক আয় 6,000 হলে সংসার চলবে? এটা হবে না, অর্থাৎ তোমাকে 60,000 দিতে হবে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমার যে ভর্তি হতে যে সকল কাগজ লাগবে তার মধ্যে হচ্ছে এইচএসসি মার্কশিট, এটা গুরুত্বপূর্ণ, এটা খুব দরকার। তারপর এইচএসসি মার্কশিট যেটা কিছুদিন আগে পরীক্ষা দিছো, এবং এসএসসি সনদপত্র, অর্থাৎ যেটা তোমরা বলো সার্টিফিকেট, এসএসসি যে সার্টিফিকেট সেটা লাগবে। তো এগুলো দেওয়ার পর তারপর অ্যাডমিশন ফর্ম, যে এই ফর্মটা যখন পূরণ করবা সেখান থেকে তোমাকে 3 কপি নিতে হবে। 3 কপি তোমাকে কলেজে জমা দিতে হবে। এরপর অভিভাবকের যে বার্ষিক ইনকামটা বললাম অল্প আগে দেখালাম, এটা অ্যাডমিশন ফর্মে তোমাকে দিতে হবে, এটা ভুল দিও না। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে উভয়ত্রী একটা সিস্টেম আছে যেখানে গরিব দুঃখীরা আবেদন করতে পারবে। অর্থাৎ তুমি যদি ইনকাম এমন একটা লেভেল দিবা যেটা অবিশ্বাস্য, যেমন 6,000 টাকা বার্ষিক ইনকাম, এটা দিলে তো অবশ্যই প্রথমে তোমার এটা ক্লোজ করে দিবে। এই জন্য তোমাকে এমন একটা অ্যামাউন্ট দিতে হবে যাতে পরবর্তীতে তোমার কি কাজে লাগে, হাফ ফ্রি বা ফুল ফ্রি সহ বিভিন্ন উপবৃত্তি তুমি পাইতে পারো। সেজন্য তোমরা অতি সতর্কতার সহিত বিষয়গুলো দেখবা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবা। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সকলকে ধন্যবাদ।